জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের কোনো নজির নেই বাংলাদেশে। এমন পরিস্থিতিতে প্রায় ১৩ কোটি ভোটারের নির্বাচন আয়োজনে ইসির সক্ষমতা কতটুকু, সেই প্রশ্ন আসছে সামনে। বিশ্লেষকদের মতে কালো টাকার দৌরাত্ম্য ও লুট হওয়া অস্ত্র হুমকির কারণ হতে পারে নির্বাচনে। ভোটের দিন সেনাবাহিনীর সক্রিয় অবস্থান নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচনী আচরণবিধি আর প্রিয় সংশোধনী, গণভোট অধ্যাদেশ সহ ইতিমধ্যে প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এখন চলছে ভোট সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। ডিসেম্বরে তফসিল ঘোষণার জন্য প্রস্তুতির কমতি নেই কমিশনের। তবে প্রবাসী সহ প্রায় ১৩ কোটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করার মূল চ্যালেঞ্জ এখনও বাকি। কমিশনের সক্ষমতা নিয়ে যত প্রশ্ন, তারও ফলাফল মিলবে ফেব্রুয়ারির নির্বাচনে। নির্বাচন বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনার মাধ্যমে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব। ভোটকেন্দ্র বাড়াতে না পারলেও বুথের সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। বলছেন, গণভোট নিয়ে খুঁটিনাটি সব বিষয় আগে থেকেই জানাতে হবে ভোটারদের। গণভোটের বিষয়টা তাদেরকে বোঝানো, অর্থাৎ এই কাজটা করার জন্য ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে, ভোটার অ্যান্ড সিভিক এডুকেশন প্রোগ্রাম লাগবে, যাতে করে ভোটাররা খুব সহজে কাজটা বুঝে যখন তারা কেন্দ্রে যাবে খুব বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে চলে আসতে পারে। সকাল ৮টা থেকে ৪টা এই টাইমকে তো আপনি এক্সটেন্ড করতে পারবেন, কারণ এরপরে সন্ধ্যা নেমে যাবে। তাহলে আপনাকে বুথ পাড়ায় অ্যাকোমোডেট করতে হবে যে ভোটারদের যে এক্সট্রা টাইম লাগবে দুইটা ব্যালটের জন্যে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটের মাঠে সেনাবাহিনীর সক্রিয় অবস্থান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নির্বাচনের দিন নাশকতা ঠেকাতে প্রস্তুতি রাখতে হবে কমিশনের। এছাড়া কালো টাকার দৌরাত্ম্য ও লুট হওয়া অস্ত্র যেন সুষ্ঠু নির্বাচনের হুমকির কারণ না হয়, সেদিকে ইসিকে নজর দেওয়ার আহ্বান তাদের। এক শ্রেণী মানুষের হাতে প্রচুর টাকা রয়ে গেছে, কালো টাকা, এবং সেটা ইলেকশনের সময় আমার ধারণাও যে অপকাজেই ব্যবহার হবে। যে থানাগুলো লুট হয়েছিল প্রচুর পরিমাণে অস্ত্র কিন্তু বের হয়ে গেছে। এই দুটো কিন্তু বড় জিনিস যা ইলেকশনকে নষ্ট করার জন্য যথেষ্ট। নির্বাচন কমিশনের একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা দরকার। জনগণ যখন দেখবে সেনাবাহিনী মাঠে আছে এবং ইফেক্টিভলি মাঠে আছে, তখন কিন্তু পরিবেশটা অন্যরকম হবে, অর্থাৎ ভালো হবে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী আচরণবিধি মানাতেও ইসিকে কঠোর হবার পরামর্শ বিশ্লেষকদের। আমার কাছে মনে হয় যে এটা তফসিল ঘোষণার পরে সম্ভবত সবাই একটা জায়গায় আসবে যে আমাদের। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।